পরের ওয়ার্ড ব্রেক মানে ভাঙ্গা। আমি আমার ফোন ভাঙতে চাই না। I don't want to break my phone. ব্রেক এর অপোজিট হচ্ছে ফিক্স মানে শক্ত করে আটকানো, ঠিক করা। কোনো জিনিসকে ঠিক করার জন্য আমরা ইংলিশে ফিক্স ইউজ করি। আমার ল্যাপটপ ঠিক করে দাও, প্লিজ ফিক্স মাই ল্যাপটপ। নেক্সট ওয়ার্ড ফলো মানে কারো পিছু করা, কারো দেখানো পথে চলা। এইটাও ফলো হয়, আবার কারো পিছু করাও ফলো হয়। কেউ আমার পিছন পিছন আসছিল, someone was following me. ফলো এর অপোজিট হচ্ছে লিড মানে কারো সামনে চলা, পথ প্রদর্শন করা, নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা। কুয়াশায় আমার গাড়ি বাকি গাড়িদের তুলনায় সামনে চলছিল। My car was leading other cars in the fog. ক্রিকেট এর ক্ষেত্রেও আপনারা শুনেছেন অস্ট্রেলিয়া ইজ লিডিং বাই 30 রানস মানে অস্ট্রেলিয়া সামনের টিমের তুলনায় 30 রান আগে আছে। যে আগে চলে, পথ প্রদর্শন করে তাকে লিডার বলে। লিড থেকে এসেছে লিডার। নেক্সট ওয়ার্ড ফরেনার মানে বাইরে থেকে আসা, বিদেশি। একের অধিক বিদেশি ফরেনার্স। ফরেনার্স বাংলাদেশে আসতে থাকে। ফরেনার্স কিপ ভিজিটিং বাংলাদেশ। ফরেনার্স এর অপোজিট হচ্ছে নেটিভ মানে ওই দেশের মূল অধিবাসী। নেটিভ এর প্লুরাল হচ্ছে নেটিভস। তুমি কি সিলেটের অধিবাসী? আর ইউ এ নেটিভ অফ সিলেট? নেক্সট ওয়ার্ড ফ্রিকুয়েন্টলি মানে বারবার, প্রায়। আমরা প্রায় চাইনিজ ফুড তৈরি করি। উই মেক চাইনিজ ফুড ফ্রিকুয়েন্টলি। প্রায় আমি আমার প্যারেন্টস এর সাথে দেখা করতে যাই। I visit my parents frequently. ফ্রিকুয়েন্টলি এর অপোজিট হচ্ছে অকেশনালি মানে মাঝে মাঝে, কখনো কখনো। আমি কখনো কখনো পিৎজা খাই। I eat pizza occasionally. সে কখনো কখনো লেট করে। He gets late occasionally. নেক্সট ওয়ার্ড গেস্ট মানে অতিথি, মেহমান। একের অধিক হলে গেস্টস। অতিথি আসছেন, গেস্টস আর কামিং। গেস্ট এর অপোজিট হচ্ছে হোস্ট মানে অতিথি সেবক, নিমন্ত্রণকর্তা। তুমি অনেক ভালো অতিথি সেবক। ইউ আর এ ওয়ান্ডারফুল হোস্ট। নেক্সট ওয়ার্ড ইগনোর মানে অবহেলা করা, অবজ্ঞা করা। সে আমার উপদেশকে অবহেলা করলো। He ignored my advice. তুমি আমাকে কেন অবহেলা করছো? Why are you ignoring me? ইগনোর এর অপোজিট হচ্ছে নোটিস মানে লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা। তুমি কি আমার নতুন হেয়ার স্টাইল লক্ষ্য করেছিলে? Did you notice my new hairstyle? ওহ, তোমার নতুন ফোন আমার নজরেই পড়েনি। ওহ, I didn't notice your new phone. নেক্সট ওয়ার্ড ইনসাল্ট মানে অপমান করা, অসম্মান করা। তুমি আমাকে সবার সামনে অপমান করেছো। You insulted me in front of everybody. নিজের দেশকে অসম্মান করিও না। Don't insult your country. ইনসাল্ট এর অপোজিট হচ্ছে কমপ্লিমেন্ট মানে তারিফ করা, প্রশংসা করা। প্রশংসা করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দি কমপ্লিমেন্ট। নেক্সট ওয়ার্ড
ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়। আউট থেকে বাঁচার জন্য ব্যাটসম্যান স্পিন বল ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল। দ্য ব্যাটসম্যান লিভ দ্য স্পিন বল ইন্টেনশনালি টু অ্যাভয়েড গেটিং আউট। তুমি ইচ্ছাকৃতভাবে আমার উপর চাপ ফেলেছ। ইউ হ্যাভ ইন্টেনশনালি স্পিল্ড দ্য টি অন মি। ইন্টেনশনালি এর অপোজিট হচ্ছে অ্যাক্সিডেন্টালি মানে অনিচ্ছাকৃতভাবে, আকস্মিকভাবে। আপনি অ্যাক্সিডেন্টালি বলতে পারেন, আবার আনইনটেনশনালিও বলতে পারেন। সরি, আমি ভুল করে আপনার ফোন আমার পকেটে ঢুকিয়ে ফেলেছি। সরি, আই অ্যাক্সিডেন্টলি পুট ইউর ফোন ইন মাই পকেট। আমি ভুল করে গিজার চালু রেখেছিলাম। আই অ্যাক্সিডেন্টালি লেফট দ্য গিজার অন। নেক্সট ওয়ার্ড লেন্ড মানে ধার দেওয়া, ঋণ দেওয়া। আপনি কি আমাকে কিছু টাকা ঋণ দিতে পারেন? কুড ইউ লেন্ড মি সাম মানি? লেন্ড এর অপোজিট হচ্ছে বড় মানে ধার নেওয়া, কিছু সময়ের জন্য নেওয়া। আমি একদিনের জন্য বইটি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে নিব। I will borrow the book for a day from my friend. For more updates, subscribe to our channel, click the show link and enjoy watching the video.